এগুলা রাস্তা আসলে বোঝা যায় যে খালি পায়ে হাঁটার মজা কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। অটো আসতেছে, আমি কথা বলতে পারবো। সকালবেলা অফিসে যাইতেছি, তো সকাল সকাল অফিসে যাইতেছি আর কুয়াশার মতো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। ছাতা নিয়ে নিলে লাগে, না নিলে নাই। ভালোই লাগতেছে, আর বৃষ্টি দিন তো বৃষ্টি পড়বেই, আর মাই ফেভারিট বৃষ্টি। আর কয়দিন ধরে একভাবে বৃষ্টিই পড়তেছে। তাছাড়া আজকে আমার বেশি লেটও হয়নি, টাইম ঠিক আছে। বরং এমন হইতে সবার আগে আমি যেতেছি। যদি বৃষ্টি না হইতো তাহলে সবার আগে আমি যাইতাম না, যেহেতু বৃষ্টি হইতেছে সে তো ধারণা করা যেতে পারে। ধারণা করার কিছু নেই, তাও মনে হয় না আমি সবার আগে যাব, পরেই সবার। বৃষ্টি ভেজা রাস্তা দেখেন, বৃষ্টি ভেজা রাস্তা। এই সেম রাস্তাটাই যদি মাটির হইতো, চকলেট কেক হয়ে যাইতো। মানে তো চকলেট কেকের উপরে মানুষ পাড়াই দিয়ে গেছে। এখান থেকে আমি মাঝে মাঝে চিন্তা করি, এর ভিতরে তো অন্ধকারের মধ্যে কেউ পড়া যায় না, তার কী অবস্থা হবে, কী অবস্থাটা তার হবে। ওই জায়গাটা পড়লে মানুষের কী অবস্থাটা হবে এটা বলতে বলতে যাইতেছি। দেন সামনে দেখে আমার একটা পাশের একটা অপারেটর, দেখ আমি যখন অটোতে যাবো তখন অটো পাই না, আর এখন উল্টা সাইড দিয়ে অটো আসতেছে। ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে, তো অটোর জন্য 10 সেকেন্ড দাঁড়াইছিলাম। পরে আমি কই থাক, অটো আর পাবো না, যার কারণে হাঁটা ধরছি। ও যাই হোক, ওইখানে পড়লে যা হবে তা তো দেখাই যাবে, তবে এখনও কেউ পড়েনি, এটাই শুকর আলহামদুলিল্লাহ। আর এখনের বৃষ্টিটা বোঝা যাইতেছে না ক্যামেরায়, মানে দূর থেকে দেখলে বৃষ্টিটা এমন অবস্থা যে ওই এখন কিন্তু দুপুর লাঞ্চ টাইম, ঠিক আছে, ওই টাইমে সকাল অফিসে গেছি তো গেছি। আমি ওইদিকে মানুষ দেখে ওই ছাতা এলাই রাখছি যাতে আমাকে তারা দেখতে না পায়। ও দেখো না দেখো না আমায়, আর মুখে এই যে ব্রণ উঠা বইরে গেছে। ইস বারিশ, দূরে দেখেন, দূরে দূরে দূরে। কি যেন একটা কথা বলবো, তা ভুলে গেছি আমি। আমি শুধু ভুলেই যাই। ও আর এই যে ছাতা না, প্রকৃত ছাতা কিন্তু এই বৃষ্টির জন্যই। এর থেকে জোরে বৃষ্টি হইলে আর ছাতার কোনো মানে নেই। পিচ্ছিটা হাইটে যেতেছে না, মানে ভিজবো, অনেকটা ভিজেই গেছে। বেশি বৃষ্টিতে তো তখন পুরো ভিজে যেত। আর ঘুরে দেখলো যে কি করি। কতভাবে যে এই ছাতাটা ঘুরানো লাগতেছে মানুষের জন্য। আর এই যে বিল্ডিং এর ছাদ ঢালাই হইতেছে সম্ভবত, এই যে এই বিল্ডিং এর ছাদ ঢালাই হইতেছে। বৃষ্টির সময় ছাদ ঢালাই হয়, আমার জানার মতো বৃষ্টির সময় ছাদ ঢালাই হয় না। কি গো তুমি দৌড় পারতেছো কেন ময়না? তেমন এই রাস্তার কোনো ব্যবস্থা কেউ করেন প্লিজ, আই নিড সাম হেল্প। যে অবস্থা, গাড়ি খুঁজছিলাম যে সিদ্দিক টাওয়ারের ওই দিক দিয়ে যাইতে পারি, এই রাস্তাটা পারানো না লাগে। এনে তো কোনো ইটি খুঁজে পাইতেছি না, কই পারা দিমু। ওই যে অঙ্গ বাসার সবগুলা দেখা যায় বলো। এই এই রাস্তাটা যদি আমি পইরা যাই না, পুরা হয়ে যাব, কি হয়ে যাব। মাছ ধরতে গেলে দেখছেন গ্রামে যারা বাচ্চারা মাছ ধরে, ওই পরিবেশ হয়ে যাবে। মাছ যদি দুইটা ধরুক আর না ধরুক, পুরা পুরা শরীর কাদায় ঠিকই বেড়ে যায়। আর বৃষ্টির সময় একটা গান মনে আসলো, কি জানি, ও মেঘ মেঘ রে তুই যারে উড়ে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, পরে মা 4 দিনে সরি ঐশিরে নিয়ে আসছে, তো করে নিয়ে কথা নমুনা টমুনা করে আর চোখটা বোঝা হইল না। পরে ওরা আমার রুমে রাখে মা আর ঐশিরে, কারণ আমি অফিসে যাওয়ার জন্য রওনা দিছি। তো চিন্তা করলাম রাস্তা তো এমনি ভালো না, তারপর আবার বৃষ্টি তো হইতাছেই,
আর রাস্তার তো খুবই খারাপ দশা, তো চিন্তা ভাবনা করে জুতাটা আর কি আনি নাই। জুতা না আনলে কি হয়, কাদাটা কম ছিটে আর একটু সুবিধা হয়। তবে সুবিধা আবার পিচের রাস্তা, ইটের রাস্তা, ওটা সমস্যা হয়। কই যে ঠ্যাংটা রাহাম এই রাস্তাটা ইমিডিয়েটলি বালাও দরকার। এই ইটের কুয়া থাকলে ওটা আবার পায়ের মধ্যে লাগে। তো বৃষ্টি হইতাছে, আমি যে রিক্সার আশা করি, রিক্সা তো পাবো না, এটা তো 100% শিওর। তার আশা টাশা বাদ দিয়ে হাঁটাই শুরু করলাম। অফিসের কাছে চলে আসছি, আর খালি পায়ে হাঁটার মজা হলো যে এখান দিয়ে। খালি পায়ে হাঁটতে গেলে হ্যাঁ এগুলা রাস্তা আসলে বোঝা যায় যে খালি পায়ে হাঁটার মজা কি। এই যে অফিসের কাছে আসছি সকালবেলা, না ঠিক এইখানে একটা বড় একটা সাপ দেখছিলাম, যে এইখানে ঠিক খাম্পার গোড়ায় অনেক বড় ছিল সাপটা। কোনো মানুষ আসছে আভাস পেয়ে এমন একটা লাফ দিচ্ছে, বাবা আমি তো ভয় পেয়ে গেছি, অনেক ভয় পেয়েছিলাম, চিল্লাই উঠছিলাম। কেবল রুমে ঢুইকা, ছুটি হয়েছে এখন 5টা বাজে, রুমে ঢুকছি, ঢুইকা সুইচটা অন করছি আর কারেন্টটা গেছে। মানে কেমন চুপ করে মানে জ্বললা আর নিভে গেল। শিট শিট শিট, বিরক্ত লাগতেছে। আই হেট কারেন্ট, আই হেট ইউ কারেন্ট। আমি তোমাকে অনেক ঘৃণা করি, বাস তুমি খালি চলে যাও। গরম লাগতেছে, চার্জার ফ্যানটা নিয়ে এখন একটু বসি। ওনে তো কথা বলতে বলতে আমার হাজব্যান্ড ডাকতেছিল যে ওর কলা আনতে বলছিলাম, কলা নিয়ে আসছে, ডাকতেছে কলা নিয়ে যাও, আমার পায়ে কাদা, আমি রুমে ঢুকতে পারতাছি না। তো আমি মোবাইলটা ধুয়ে কলা আনতে গেছি, আবার কারেন্ট চলে এসছে। যাই এতক্ষণ থাকলে ঠিক আছে, বাট আইসা এতক্ষণ থাকলে ঠিক নাই। দিনে দিনে একবার কারেন্ট যাবে, যাই 2 মিনিট থাকবে, পরে চলে আসবে, তাহলে কারেন্ট ঠিক আছে। আর কলা আনতে গেছি, আর রুটি দিয়ে খাবো দেখা, তো রুটি সুদা খেয়ে ফেলাইছি। কলা রয়েছে, খাওয়ারই বেশি একটাই নাই, কারণ রুটি খাইছি পায়েস দিয়ে, পায়েস দিয়ে রুটি খেয়েছি দেখে আপাতত আর খাইতে মন চাইতেছে না, পেট ভরে গেছে। একটু শুয়ে রেস্ট নেব, মানে মনে হচ্ছে খুব ঘুমাইছে। তো যাই হোক, আজকের জন্য বকবকানি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই। দাঁড়ান দাঁড়ান, আগে একটা কথা বলি। এই যে খালি পায়ে গেছি আজকে লাঞ্চের পরে, খালি পায়ে যাওয়ার পরে মনে হইলো আমার পায়ের ভিতরে খালি শুয়ে বিধাইলো। পিজের রাস্তা তো আছে, আবার যে যে ছাদ ঢালাই দিতেছিল ওইখানে যে কুচি কুচি ইটের গুঁড়া, যে আবার কারেন্ট গেল। তো যাই হোক, কুচি কুচি ইটের গুঁড়া ওইগুলা এমনভাবে পায়ে দিচ্ছে, মানে আমার পাউডার দিনে অসার হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে আমি মনে ওই উল্টা দিক জিরানি থাকে, তারপরে কেমন একটা থাকে না, মনে হলো আমি ওইগুলোর উপর হাইটে আসছি, জাস্ট শুয়ের উপর হাইটে আসছি। এরকম হলে এত ব্যথা হয়ে গেছিলো পাউডার। বাবা রে, গ্রামের মানুষরা দেখছেন পাট কাটে, তারপর শুকনা মাটি, ওর ভিতরে ধামধুম হাইটে চলে যায়, তাদের পাও থাকে, মানে মুরব্বি। এখনকার যুগে কেউ থাকে না, বাট মুরব্বিদের পাও দেখবেন কি শক্ত, পাও ফাইটা রয়েছে। তো এই তো কথা বলতে বলতে কারেন্ট আবারও চলে গেল। প্রমাণ, এটা হলো আপনাদের প্রমাণ, দেখছেন সাক্ষী প্রমাণ লাগলো না, যা হলো আপনাদের চোখের সামনেই হইলো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এখন সত্যিকারে বাই বাই।